রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলটির শিক্ষিকা মেহেরিন চৌধুরীর দৃঢ় উপস্থিতি ও দ্রুত সিদ্ধান্তে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অন্তত ২০ জন শিক্ষার্থী। তবে শেষ পর্যন্ত তিনি নিজেই আর বেঁচে ফিরতে পারলেন না। ৪৬ বছর বয়সী মেহেরিন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জানা যায় তিনি শতভাগ দগ্ধ হয়েছিলেন। বার্ন ইনস্টিটিউটের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। রাত 10:30টার পর তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একে একে দুর্ঘটনার এই ঘটনাটি ফেসবুকে পোস্ট করেন অনেকেই। মানবিক শিক্ষিকা মেহেরিনের মৃত্যুর খবরে কালো হয়ে যায় ফেসবুকের দেয়াল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। সোমবার ২১ জুলাই দুপুরে ঘটে যাওয়া মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও অন্তত শতাধিক দগ্ধ হয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে আনেন এই শিক্ষিকা। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ছাত্রছাত্রীদের বের করতে গিয়ে নিজেই যথাসময়ে বের হতে পারেননি। উদ্ধার অভিযানে থাকা এক সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিক্ষিকা মেহেরিনের উদ্ধার করা এমনই একজন ছাত্রী মেহেরিন। তার বাবা সুমন নিশ্চিত করে বলেন, শিক্ষিকা অনেক ভালো ছিল। সেনাবাহিনী আমাদের বলেছে শিক্ষিকার জন্য অন্তত ২০ জন শিক্ষার্থী বেঁচে গেছে। উদ্ধার হওয়া ৪র্থ শ্রেণীতে পড়ুয়া ছোঁয়ার মামা জানান, খালি চুল পরে থাকতে দেখেছি, এরপরেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরে দুজন আর্মি আমাকে টেনে ভেতর থেকে বাইরে নিয়ে এসেছে। পরে আবার এসে ২ ঘন্টা খুঁজেছি, কিন্তু পাইনি। পরে জানলাম এক ম্যাডাম নাকি ছোঁয়াকে বের হতে সাহায্য করেছে। ছোঁয়াও আহত হয়েছে, ওকে পিজি হাসপাতালে নিয়ে গেছে। পরে এক শিক্ষক ফোন করে বলে, আপনার বাচ্চাকে আমরা এখানে নিয়ে এসেছি। পরে ছোঁয়া আমাকে বলে, মামা আমি ক্যাডেট কলেজে কেমনে পড়ুম। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।